আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ ফয়দুল্লাহ ইনস্ট্রুমেন্ট বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একসাথে দুইটা 90 ডিগ্রির মার্কিং করার ফর্মুলা। কিভাবে আপনি ইকুয়াল 90 এবং আউটসাইড রাইজার 90 ডিগ্রি একসাথে মার্কিং করে তৈরি করবেন। আজকের এই ভিডিওতে ফুল ফর্মুলাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার প্রতি রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1175 mm মার্কিং করে নিলাম। এটা হচ্ছে 1175 mm মার্কিং, এটা কেবলটার এন্ড থেকে। আর আমার কেবলটার সাইজটা হচ্ছে 200 mm, কেবলটার সাইজ হচ্ছে 200 mm। তো সেজন্য আমি এখান থেকে যে এটা হচ্ছে ইকুয়াল 90 ডিগ্রি, ইকুয়াল 90 ডিগ্রির জন্য আমি 120 mm ট্রাভেলিং পয়েন্ট রাখবো। 120 mm ট্রাভেলিং পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 84 mm, 84 mm এবং কেবলটার সাইজটা এর ট্রাভেলিং পয়েন্টের ডিস্টেন্স সাথে অ্যাড করতে হবে। কেবলটার সাইজ হচ্ছে কত, 200 mm, তাহলে প্লাস কেবলটার সাইজ 200 mm যদি করি হচ্ছে 284 mm। এখন এই মার্কিংটা থেকে ব্যাকের দিকে 284 অর্থাৎ মাইনাস করবো 284 mm। তো আমি এই 384 mm ধরলাম, এই যে 100 mm আমি মার্কিং করে নিলাম। এটা হচ্ছে 284 mm মার্কিং, এটা হচ্ছে 284 mm মার্কিং। দেখেন এটা আমি এই মার্কিং থেকে 1775 এর মার্কিং থেকে 284 mm মাইনাস করে ফেললাম। এটা হচ্ছে আমার 284 mm এর মার্কিং। এখন এই মার্কিংটা থেকে যে 80/80 তে মার্কিং করে নেব, কারণ আমার কেবলটার সাইজটা হচ্ছে 200 mm। তো সেজন্য এখানে 80 and 80, 80/80 তে আমি মার্কিং করে নিলাম। 80/80 তে বি কাটিং করবো। এখন এই মার্কিংটা থেকে আমি 120 mm ট্রাভেলিং পয়েন্টে মার্কিং করব। 120 mm যেটা আমি ট্যাপে মেজারমেন্ট ট্যাপের ভিতরে আমি 100 মাইনাস করে ধরছি, সেজন্য আমি 220 মাইনাস মার্কিং করছি। তো আমি আপনাদেরকে যদি ট্যাপের এন্ড থেকে দেখাই, দেখুন এটা হচ্ছে 120 mm ট্রাভেলিং পয়েন্ট। এখন এই ট্রাভেলিং পয়েন্ট থেকে আবার 80 and 80 তে আমি মার্কিং করে নিলাম। এই যে দেখেন 80/80 তে আমি মার্কিং করে নিলাম। তো এখানে এভাবে মার্কিং করে দুই পাশের কলারে মার্কিং করে নেবেন। সর্বপ্রথম দুই পাশের কলারে মার্কিং করে এটাকে আপনি বি মার্কিং করে নেবেন এবং কোন সাইডে আপনার 90 ডিগ্রিটার প্রয়োজন সেই সাইড অনুযায়ী আপনি বি মার্কিং করবেন। সো এভাবে বি মার্কিং করে নেবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে দেখতে পারেন। এখন এই ইকুয়াল 90 ডিগ্রিটার পরে আমি একটা রাইজার 90 ডিগ্রি তৈরি করব এবং এটার ব্যাক সাইডের থেকে হচ্ছে কি যে রাইজার 90 ডিগ্রির ডিস্টেন্স হচ্ছে 665 mm, হচ্ছে আউটসাইড রাইজার 90 ডিগ্রি। এটার জন্য এই যে ইকুয়াল 90 ডিগ্রির ট্রাভেলিং পয়েন্ট আমাকে মাইনাস করতে হবে এই ডিস্টেন্স থেকে, প্লাস আউটসাইড রাইজার 90 ডিগ্রির ডিস্টেন্সটা আমাকে মাইনাস করতে হবে। তো আউটসাইড রাইজার 90 ডিগ্রির যে ট্রাভেলিং পয়েন্টের ডিস্টেন্স আমি 100 mm ট্রাভেলিং পয়েন্ট রাখলে তাহলে ওটা হচ্ছে নাকি 70 mm। আমি এটার সাথে 70 mm অ্যাড করে নেব। এই ডিস্টেন্সের সাথে 284 সাথে 70 mm যদি অ্যাড করে হচ্ছে 4 and 5 and 3, 354 mm। তাহলে এই টোটাল ডিস্টেন্সের থেকে অর্থাৎ এই আউটসাইড ইকুয়াল 90 ডিগ্রির আউটসাইড থেকে আমি যে এখন আউটসাইড রাইজার 90 ডিগ্রি তৈরি করতেছি সেটার ডিস্টেন্স হচ্ছে 665 mm। এখন এই ইকুয়াল 90 ডিগ্রির ডিস্টেন্স, ট্রাভেলিং পয়েন্টের ডিস্টেন্স প্লাস কলারের সাইজ, ট্রের সাইজ এবং হচ্ছে কি আপনার যে আউটসাইড রাইজার 90 ডিগ্রির ট্রাভেলিং পয়েন্টের ডিস্টেন্স টোটাল হচ্ছে 354 mm। তাহলে এখান থেকে আমি 354 mm মাইনাস করে নেব। এখান থেকে 354 mm মাইনাস করে যদি নিই তাহলে হচ্ছে 1 and 311 mm। তাহলে আমার এই যে লাস্টের যে মার্কিংটা এখান থেকে 311 mm এ কন্টিনিউ আমি সামনের দিকে মার্কিং করব, কারণ আমি যে দুটো 90 ট্রাভেলিং পয়েন্ট এবং ট্রেড সাইজটুকু আমি অলরেডি মাইনাস করে ফেলছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আউটসাইড
আউটসাইড রাইজার 90 ডিগ্রি তৈরি করার সময় আপনাকে ট্রের সাইজটুকু মাইনাস করতে হবে না, শুধু ট্রাভেল পয়েন্টের ডিস্টেন্সটা মাইনাস করতে হবে। আমি যেহেতু 100 mm মাইনাস করে ধরছি টেপটা, সেজন্য আমি এখানে 411 mm আমি মার্কিং করে নিলাম। এটা হচ্ছে আমার মার্কিং। এখন এই মার্কিংটা থেকে আমি কন্টিনিউ সামনের দিকে মার্কিং করব 40/40-তে। কেন 40/40-তে মার্কিং করব? দেখুন, আমার যেই কেবলটার যে কলারের সাইজ হচ্ছে 100 mm, এই কেবলটার কলারের সাইজ হচ্ছে 100 mm। আমি এখন রাইজার 90 ডিগ্রি তৈরি করব, সেই জন্য এখান থেকে আমাকে 40/40-তে কাটিং করতে হবে। আমি 40 and 40-তে মার্কিং করলাম। এখান থেকে আমি 100 mm ট্রাভেলিং পয়েন্টে মার্কিং করবো। এটা হচ্ছে আমার 100 mm ট্রাভেলিং পয়েন্টে মার্কিং, প্লাস 40 and 40-তে আমি মার্কিং করে নিলাম। এবং এই 90 ডিগ্রির পরে আমার হচ্ছে 390 mm এর প্রয়োজন। তো 390 mm এর জন্য আমি 390 mm থেকে যে শুধু ট্রের ট্রাভেলিং সাইজটুকু আমি মাইনাস করে ফেলবো। ট্রের ট্রাভেলিং সাইজ যদি মাইনাস করি তাহলে হচ্ছে 70 mm। 70 mm মাইনাস করলে হচ্ছে 0, 2 and 3। অর্থাৎ এই মার্কিংটা থেকে 320 mm মার্কিং করে, এই যে লাস্টের মার্কিংটা থেকে 320 mm মার্কিং করে আমি সিধে এটাকে কেটে নেব। এখান থেকে আমি 420 mm মার্কিং করবো, যেহেতু 100 mm মাইনাস করে ধরছি। তো আমি যেহেতু হোলে আসছে সেজন্য আমি 10 mm, এখানে হোলের ভিতরে আসছে 10 mm আমি প্লাস করে কাটতেছি। তো এইটুকু আমার ট্রের প্রয়োজন, সেটাকে আমি সিধা মার্কিং করে এখান থেকে ট্রেটাকে কেটে নেব। তো এই ফর্মুলাতে আপনি যে কোনো একটা কেবল থেকে কন্টিনিউ মার্কিং করতে পারবেন। যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আমি আপনার ডাউটটাকে ক্লিয়ার করতে চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এভাবে ট্রের দুই পাশে মার্কিং করে আপনি কলারের সাইডটুকুতেও মার্কিং করে নেবেন। যেহেতু আমি এটা আউটসাইড রাইজার 90 ডিগ্রি তৈরি করতেছি, তো সেজন্য এটা ব্যাকের দিকে কাটা হবে। এভাবে ব্যাক সাইডের দিকে মার্কিং করে নেবেন। বন্ধুরা, মার্কিংটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনাকে মার্কিংয়ে যদি একটু মিস্টেক করেন তাহলে আপনার প্রপার মেজারমেন্টে 90টা তৈরি করতে পারবেন না এবং কি আপনার ট্রেটা তৈরি হবে না। এটা আমার যে ব্যাক সাইড অর্থাৎ ইকুয়াল 90 ডিগ্রির মার্কিংটা, রাইজার 90 ডিগ্রির মার্কিংটা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য ইনস্ট্রুমেন্ট বিডি টিপস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। খুব শীঘ্রই ডিফারেন্ট টাইপ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।